আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও শরীর বিষয়ক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস এম রেজাউল করিম। আজকের আলোচনার মূল বিষয় কৃমি বা ওয়ার্ম। প্রথমে আপনাদেরকে জানাবো যে কৃমি সাধারণত ৩ রকমের। সুতা কৃমি বা থ্রেড ওয়ার্ম, কেঁচো কৃমি বা রাউন্ড ওয়ার্ম এবং ফিতা কৃমি, টেপ ওয়ার্ম। প্রথমে বিস্তারিত জানাবো যে সুতা কৃমি কি, এরা কোথায় বসবাস করে, কখন ডিম পাড়ে এবং কখন এদের অত্যাচারটা বা কষ্ট দেওয়ার সময় আসে। সুতাকৃমি সাধারণত ১ ইঞ্চির চেয়ে ছোট হয় এবং স্ত্রী জাতীয় কৃমিগুলো পুরুষ কৃমির চেয়ে সাধারণত লম্বা বেশি হয় এবং এরা মানুষের মলাশয়ে বা রেকটামে অবস্থান করে এবং সেখানেই ডিম পাড়ে। যখন সুতাকৃমির কষ্ট দেওয়ার সময় হয় তখন সাধারণত নাক চুলকায়, মলদ্বার চুলকায় এবং রাত্রিতে সাধারণত অসহ্য যন্ত্রণার সৃষ্টি করে এবং এরা সাধারণত মিষ্টি খাওয়ার মাধ্যমে এদের বংশবিস্তার করে। আর এই সমস্যাটা হলে সাধারণত কখনো কখনো মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবদ্বারে এরা ঢুকে পড়ে এবং সেখানে অসহ্য চুলকানির সৃষ্টি করে। এরপরে ক্ষত হয় এবং পরবর্তীতে সেখানে বোঝ হয়, অত্যন্ত কষ্টদায়ক সমস্যার সৃষ্টি করে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব কেঁচো কৃমির সম্পর্কে। কেঁচো কৃমি সাধারণত ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এরা দেখতে কখনো সাদা, কখনো হলদে এবং কখনো লাল আভাযুক্ত হয়ে থাকে। এরা সাধারণত ক্ষুদ্রান্তে বসবাস করে। কখনো কখনো এরা পাকস্থলীতে উঠে আসে এবং তখন নাক বা মুখ দিয়েও বের হতে পারে বা কখনো কখনো বের হতেই দেখা যায়। সাধারণত স্ত্রী কৃমি পুরুষ কৃমি অপেক্ষা লম্বা বেশি হয় এবং এদের দৈর্ঘ্য কখনো ১০ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। কেঁচো কৃমির উৎপাত বেশি হলে সাধারণত নাক চুলকায়, মলদ্বার কখনো কখনো চুলকায়, পেট ফাঁপে, কোষ্ঠাবদ্ধতা দেখা যায়, মুখ দিয়ে জল উঠতে দেখা যায় এবং এই কৃমির উৎপত্তি বেশি হলে সাধারণত কখনো কখনো লিভারে চলে আসে। তখন লিভার প্রদাহ হয় এবং পরবর্তীতে কখনো কখনো জন্ডিসে আক্রান্ত হতে দেখা যায়। সাধারণত বাসি খাবার, মিষ্টি এবং এ জাতীয় খাবার গ্রহণের ফলেই এই কৃমির উৎপাত বেশি হতে দেখা যায়। এখন আপনাদের সামনে ফিতা কৃমি সম্পর্কে আলোচনা করব। ফিতা কৃমি দেখতে অনেকটা ফিতার মতো চ্যাপ্টা এবং গাঁটযুক্ত থাকে এবং এদের দৈর্ঘ্য সাধারণত ১০ ফিট থেকে কখনো কখনো ৬০ বা ৭০ ফিট পর্যন্ত লম্বা হয় এবং এদের অগ্রভাগে একটা গোলাকার অংশ থাকে। এই গোলাকার অংশে ৪ টি শোষক যন্ত্র থাকে। এইজন্য সাধারণত এই ফিতা কৃমিকে রক্ত শোষকও বলা হয়ে থাকে এবং একটা মানুষের শরীরে ১ টির বেশি কখনো ফিতা কৃমি থাকতে দেখা যায় না। এদের মধ্যেও সাধারণত মহিলারাই বেশিরভাগ ডিম পাড়ে এবং বংশবিস্তার করে। সাধারণত ফিতা কৃমি যখন বৃদ্ধি হয় তখন সাধারণত বমি বমি ভাব, শরীর শুকিয়ে যাওয়া, রক্তহীনতা, পেট ফাঁপা, কোষ্ঠবদ্ধতা এবং সাধারণত চোখ মুখ মলিন হতে দেখা যায় এবং কখনো কখনো মুখ দ্বারা টক ঢেকুর উঠতে দেখা যায়। দর্শক, সাধারণত কৃমি হইলে আমাদের যে সকল প্রাকৃতিক চিকিৎসা রয়েছে তার মধ্যে অন্যতম হলো সজনে শাক রান্না করে খাওয়া এবং লাউ বীজ খাওয়া। এই ২ টা প্রক্রিয়ায় আমাদের শরীরের কৃমি ধ্বংস করা সম্ভব। সুতরাং কৃমি ধ্বংসের জন্য আপনারা বেশি বেশি সজনে শাক রান্না করে অথবা ভেজে খেতে পারেন এবং পাশাপাশি লাউ বীজ খেতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। দর্শক, এখন আপনাদেরকে জানাবো অবশ্য পালনীয় কর্তব্য, যাতে করে আমাদের শরীরে কৃমির আক্রমণ কম হয়। তা হলো আমাদের মলাশয় পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ কোষ্ঠবদ্ধতা থাকলে কোষ্ঠ পরিষ্কার রাখার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এবং পাশাপাশি অতিরিক্ত মাংস ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে এবং দিনের বেলা ঘুমানোর অভ্যাস পরিহার করতে হবে। দর্শক, আমাদের যে সকল খাবার খেলে কৃমির উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়
তা আপনাদেরকে জানাবো। তা হলো পটল, রসুন, নিমপাতা, সজনে পাতা এবং বেশি বেশি শাকসবজি খাওয়া। এই খাবারগুলো গ্রহণ করলে সাধারণত কৃমির উৎপাত থেকে নিজেকে রক্ষা করা যায়। দর্শক, এখন আপনাদেরকে জানাবো যে খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকলে আমাদের শরীর কৃমির উৎপাত থেকে রক্ষা পাবে। তা হলো দই, মিষ্টি, চিনির তৈরি খাবার, অতিরিক্ত মাংস ভক্ষণ এবং বাসি খাবার ও পিঠা। এই খাবারগুলো সাধারণত যদি আমরা খাওয়া থেকে বিরত থাকি তাহলে আমাদের নিজের শরীরকে কৃমি থেকে রক্ষা করা সম্ভব হবে এবং সহজ হবে। দর্শক, এর পাশাপাশি আপনাদেরকে একটা অতিরিক্ত তথ্য জানাতে চাই। যদি আপনারা বেশি বেশি স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তাহলে আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুন সাদাত হোমিও হল, ৩৩২ নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা এবং আগে থেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ।